ড্রিম জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বই হতে বাছাইকৃত গুরুত্বপূর্ণ 100 প্রশ্ন। চলুন শুরু করা যাক। সামরিক শাসন জারি করা হয় 1958 সালের 7 অক্টোবর। আইয়ুব খান ক্ষমতা দখল করেন 1958 সালের 27 অক্টোবর। মৌলিক গণতন্ত্র চালু করেন আইয়ুব খান। আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয় 1961 সালে। ছাত্র সমাজ 15 দফা কর্মসূচি ঘোষণা করে 1962 সালে। ভারত পাকিস্তান যুদ্ধ হয় 1965 সালের 6 সেপ্টেম্বর। ভারত পাকিস্তান যুদ্ধ চলে 17 দিন। বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দাবি। 6 দফা দাবি উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফা দাবি উত্থাপন করা হয় 1966 সালের 5-6 ফেব্রুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল 35 জন। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি হয় 1968 সালের 19 জুন। 69-এর গণ অভ্যুত্থান হয় 1969 সালে। গণ অভ্যুত্থানে শহীদ হন আসাদ এবং ডক্টর শামসুজ্জোহা। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হয় 1969 সালের 22 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় 1969 সালের 23 ফেব্রুয়ারি। আইয়ুব খান পদত্যাগ করেন 1969 সালের 25 মার্চ। কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালের 7 ডিসেম্বর। নির্বাচনে মোট ভোটার ছিল 5,64,00,000। কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে 167টি 169-এর মধ্যে। প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালের 17 ডিসেম্বর। প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ আসন পায় 288টি 300-এর মধ্যে। পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন আগা খান। অধিবেশন স্থগিত করা হয় 1971 সালের 1 মার্চ। অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয় 1971 সালের 2 মার্চ। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের সময় পূর্ব পাকিস্তানে চলছিল অসহযোগ আন্দোলন। পূর্ব বাংলার স্বাধীনতার ঘোষণা দেয়া হয় 1971 সালের 7 মার্চের ঐতিহাসিক ভাষণে। অপারেশন সার্চ লাইট চালানোর নীল নকশা করা হয় 1971 সালের 17 মার্চ। নীল নকশা করেন টিক্কা খান রাও ফরমান আলী। অপারেশন সার্চ লাইট হল 1971 সালের 25 মার্চের বর্বর হত্যাকাণ্ড। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন 26 মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেস যোগে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় 26 মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত 1টা 30 মিনিটে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন 26 মার্চ প্রথম প্রহরে 25 মার্চ রাত 12টার পর। বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তিস্থল ভারতে। বাংলাদেশের নদী পথের দৈর্ঘ্য 9,833 কিলোমিটার। সারা বছর নৌ চলাচলের উপযোগী নৌপথ 3,865 কিলোমিটার। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তৈরি হয়েছে 1958 সালে। কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথম বিদ্যুৎ উৎপাদন করা হয় পাকিস্তান আমলে। অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক মালামালের 75% আনা নেওয়া হয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1972 সালে।
বাংলাদেশের চা চাষ হচ্ছে উত্তর ও পূর্বাঞ্চলের পাহাড়ে। সারা বছর বৃষ্টিপাত হয় উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে। বাংলাদেশে চিরহরিৎ বনাঞ্চল পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। বাংলাদেশে খনিজ সম্পদ সমৃদ্ধ জেলাসমূহ পূর্বাঞ্চলীয় পাহাড়ি জেলাসমূহ। বাংলাদেশে লবণাক্তের পরিমাণ বেশি দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায়। বাংলাদেশের ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল বনভূমি দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অংশের পাহাড়ি অঞ্চল। চিরহরিৎ বন বলতে বোঝায় চিরসবুজ বন। চিরহরিৎ বনভূমির পরিমাণ 14,000 বর্গ কিলোমিটার। প্রচুর বাঁশ ও বেত জন্মে সিলেটে। রাবার চাষ হয় পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে। ক্রান্তীয় পাতাঝরা অরণ্য ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলায়। শীতকালে গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায় ক্রান্তীয় পাতাঝরা বনভূমির। ক্রান্তীয় পাতাঝরা বনভূমির প্রধান বৃক্ষ শাল। মধুপুর ভাওয়াল বনভূমি ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে। দিনাজপুরে এটি বরেন্দ্র নামে পরিচিত। স্রোতস বনভূমি দক্ষিণ পশ্চিমাংশে নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলীয় বন। স্রোতস বনভূমি প্রধানত জন্মে সুন্দরবনে। বাংলাদেশে স্রোতস বা গরান বনভূমির পরিমাণ 4,192 বর্গ কিলোমিটার। বাংলাদেশ সরকারের বিভাগ 3টি। আইন বিভাগের কাজ আইন প্রণয়ন ও প্রচলিত আইনের সংশোধন। আইন বিভাগের একটি অংশ আইনসভা। এপ্রিল মাসের গড় তাপমাত্রা কক্সবাজার 27.64 ডিগ্রি, নারায়ণগঞ্জে 28.66 ডিগ্রি, রাজশাহীতে 30 ডিগ্রি। গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কালবৈশাখী ঝড় আঘাত হানে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয় 1991 সালের 29 এপ্রিল। বাংলাদেশে বর্ষাকাল জুন হতে অক্টোবর মাস পর্যন্ত। প্রচুর বৃষ্টিপাত হয় জুন মাসের শেষ দিকে মৌসুমী বায়ুর প্রভাবে। বর্ষাকালে আবহাওয়া সর্বদা উষ্ণ থাকে। বর্ষাকালে গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। বর্ষাকালে সবচেয়ে বেশি গরম পড়ে জুন ও সেপ্টেম্বর মাসে। বাংলাদেশের মোট বৃষ্টিপাতের 4/5 ভাগ হয় বর্ষাকালে। বর্ষাকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় বৃষ্টিপাত হয় 340 ও 119 সেন্টিমিটার। বর্ষাকালে ক্রমে বৃষ্টিপাত বেশি হয় পশ্চিম হতে পূর্ব দিকে। বর্ষাকালে বিভিন্ন জেলার বৃষ্টিপাতের পরিমাণ পাবনায় প্রায় 114, ঢাকায় 120, কুমিল্লায় 140, শ্রীমঙ্গলে 180 এবং রাঙামাটিতে 190 সেন্টিমিটার। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ুর প্রভাবে। বর্ষাকালে পর্বতের পাদদেশে এবং উপকূলবর্তী অঞ্চলের কোথাও বৃষ্টিপাত 200 সেন্টিমিটার কম হয়। বর্ষাকালে বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত সিলেটের পাহাড়ি অঞ্চলে 340 সেন্টিমিটার, পটুয়াখালীতে 200 সেন্টিমিটার, চট্টগ্রামে 250 সেন্টিমিটার, রাঙামাটিতে 280 সেন্টিমিটার এবং কক্সবাজারে 320 সেন্টিমিটার। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর গড়ে বৃদ্ধি 4 মিলিমিটার থেকে 6 মিলিমিটার। হিরন পয়েন্ট, চরচঙ্গা, কক্সবাজার। গত 4000 বছরে ভূমিকম্পে পৃথিবীতে মানুষ মারা যায় প্রায় 1,50,00,000। ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানায়। বাংলাদেশে ভূমিকম্পের মানবসৃষ্ট কারণ পাহাড় কাটা। ভূমিকম্পের ফলে সমুদ্রের পানি উপকূলে উঠে 15 থেকে 20 মিটার উঁচু হয়ে। ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় সুনামি। ইন্দোনেশিয়ায় মারাত্মক সুনামি আঘাত হানে 2004 সালের 26 ডিসেম্বর। বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে।
বাংলাদেশের ভূমিকম্প বলয় মানচিত্র তৈরি করেছিলেন ফরাসি ইঞ্জিনিয়ার কনসোর্টিয়াম 1989 সালে। তিনি বলয় দেখিয়েছিলেন তিনটি। বলয়গুলোর ভাগ করেছেন প্রলয়ঙ্কারী, বিপজ্জনক, লঘু। এই বলয়সমূহকে বলা হয় সিসমিক রিস্ক জোন। বরেন্দ্র ভূমি নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের অংশবিশেষ নিয়ে গঠিত। বরেন্দ্র ভূমির আয়তন ৯,৩২০ বর্গ কিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার। বরেন্দ্র অঞ্চলের মাটি ধূসর ও লাল বর্ণের। মধুপুর ও ভাওয়ালের সোপানের আয়তন ৪,১০৩ বর্গ কিলোমিটার। সমভূমি থেকে এর উচ্চতা ৬ থেকে ৩০ মিটার। মধুপুর ও ভাওয়ালের মাটি লালচে ও ধূসর। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।